হ্যালো ফ্রেন্ড, আমি মানুষ হালদার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা লেকচারে পার্ট 15-এ এসে পৌঁছেছি। স্টোরেজ ক্লাস নিয়ে আজকের আলোচনা করব। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম রিকারসিভ ফাংশন নিয়ে, তো এক্ষেত্রে আমরা স্টোরেজ ক্লাস নিয়ে আলোচনা করব। তো স্টোরেজ ক্লাসের মেনলি প্রথমে আমরা যে দুটো আলোচনা করব, টোটালি রয়েছে আমাদের 4টে স্টোরেজ ক্লাস, যেমন অটো, স্ট্যাটিক, আর রয়েছে থ্রি হচ্ছে রেজিস্টার আর 4-এ রয়েছে এক্সটার্ন। তো আজকের আমরা এখানে আলোচনা করব অটো এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়ে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্টার এবং এক্সটার্ন নিয়ে। তো আসুন অটো ভ্যারিয়েবল সম্বন্ধে একটু আলোকপাত করে নিই। তো অটো কনসিডার অ্যাজ লোকাল ভ্যারিয়েবল, আমরা এখানে একটা হেডিং দিয়েছি, অটো কনসিডার অ্যাজ লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল হিসেবেই কাজ করে, এবং লোকাল ভ্যারিয়েবল যেমন ব্লকের মধ্যেই সীমাবদ্ধ, অটো তেমনি ব্লকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবং লোকাল ভ্যারিয়েবল যেমন ইন্ট এ হিসাবে ডিক্লেয়ার করা হয়, এখানে অটো ইন্ট হিসাবে অটো ভ্যারিয়েবল একটা অটো কিওয়ার্ড যোগ করা হয়, এবং অটো ভ্যারিয়েবলটা মেমোরিতে সংরক্ষিত হয় এবং এক্সিকিউশনের পরেই। এবং অটো ভ্যারিয়েবল যেটা অটো ইন্ট এক্স ইকুয়ালস টু যেমন 10 লিখেছি, এটা এই এ ফাংশন এক্সিকিউট হয়ে গেলেই এই এক্সের ভ্যালু দুটো এক্স ইকুয়ালস টু 10, এটা কিন্তু ভ্যারিয়েবলটা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে অটো ভ্যারিয়েবল লোকাল এবং ইন্টারনাল ভ্যারিয়েবলও বলা হয়ে থাকে। এই ভ্যারিয়েবল ইন্টারনাল ভ্যারিয়েবল বলতে এটা প্রাইভেট হিসাবে ব্যবহার, এই ব্লকের বাইরে ব্যবহার হবে না। যেমন ইন্ট এ ফাংশনের মধ্যে একটা ব্লক রয়েছে, এই ব্লকের মধ্যেই এক্স ইকুয়ালস টু 10টাই ব্যবহার হবে, কিন্তু এর বাইরে কোথাও ব্যবহার হবে না। তো আসুন আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখুন একটা হেডার ফাইল ডিক্লেয়ার করেছি, তারপরে আমাদের ইন্ট এ বি দুটো ফাংশন প্রোটোটাইপ নিয়েছি এবং মেন ফাংশনের মধ্যে এ বি দুটোকে কল করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে ইন্ট এ ফাংশনের ডেফিনেশনের মধ্যে দেখুন অটো ইন্ট বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেটা ইনিশিয়ালাইজও করে দিয়েছি 10 হিসাবে, কারণ অটো ভ্যারিয়েবল সবসময় ইনিশিয়ালাইজ করে দিতে হয়, না হলে এটা গার্বেজ ভ্যালু দেখায়। এবং এর মধ্যেই বি ফাংশনটাকে আমরা কল করেছি, আবার বি ফাংশনের ডেফিনেশন, তার মানে এ ফাংশনের মধ্যেও বি ফাংশনকে কল করেছি এবং মেন ফাংশনের মধ্যেও বি ফাংশন কল করি, তার মানে দুটো আউটপুট আমার দেখানো উচিত। বি ডেফিনেশন থেকে মানে বি এর ফাংশনের দুটো আউটপুট আমার দেখানো উচিত। তো আসুন আমরা এটা দেখে নিই। রান করলে দেখুন কি দেখাচ্ছে, 10 11 11। দেখুন বি ফাংশনের এক্স এর ভ্যালু কত, 11, এবং এখানের জন্য একবার এক্সিকিউট হয়েছে এবং এখানে একবার এক্সিকিউট হয়েছে। তো এটাই হচ্ছে অটো। তবে অটো যে নর্মাল লোকাল ভ্যারিয়েবলের সাথে ইকুয়াল সেটা আমরা বুঝবো কী করে, তাই অটো কিওয়ার্ডটা কেটে দিয়েও দেখতে পারেন। অটো কিওয়ার্ডটাকে আমরা ডিলিট করে দিলাম, দেখুন একই ভ্যালু আসছে আমাদের 10 11 11, তার মানে এটা কনসিডার অ্যাজ লোকাল ভ্যারিয়েবল। এটাই হচ্ছে আমাদের অটো ভ্যারিয়েবলের কনসেপ্ট। এরপরে আমরা দেখব অটো ভ্যারিয়েবলের সাথে আমাদের নর্মালি স্ট্যাটিক ভ্যারিয়েবলের কি পার্থক্য। এই স্ট্যাটিক ভ্যারিয়েবল অনেক সময় স্টুডেন্টরা গন্ডগোল করে ফেলে স্ট্যাটিক ভ্যারিয়েবলের ব্যবহারটা নিয়ে, এটা একটু মন দিয়ে শুনবেন, শুনলে আশা করি বুঝতে পারবেন স্ট্যাটিক ভ্যারিয়েবলের, এবং এই এক্সাম্পলটা দেখবেন। তো আমরা এখানে নর্মাল ওখানে উপরে যা নিয়েছিলাম এখানে তাই নিচ্ছি, ভ্যারিয়েবল এ ফাংশন নেমটা আমরা চেঞ্জ করে ছোট করে নিচ্ছি, এ। তো দেখুন এখানে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম লিখেছি, যেটা অটো এবং স্ট্যাটিক ভ্যারিয়েবলের পার্থক্যটাকে একসাথে দেখানোর জন্য এই দুটো জিনিসকে আমরা একসাথে লিখেছি। স্ট্যাটিককে আমরা আলাদা করে আর দেখাইনি, এটা জাস্ট একসাথে দেখানোর কারণ হচ্ছে দুটোর পার্থক্যটা বুঝতে পারবেন। তো দেখুন এখানে একটা
হেডার ফাইল ডিক্লেয়ার করেছি যেমন, তারপরে রয়েছে আমাদের, এটাকে আমরা ব্লক করে দিচ্ছি। আসুন এবারে দেখুন একটা ভয়েড এ একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করেছি, ভয়েড মেনের মধ্যে এ ফাংশনটাকে দুবার কল করেছি এবং অটো ইন্ট এ ইকুয়ালস টু 5 ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং স্ট্যাটিক ইন্ট বি ইকুয়ালস টু 6 ইনিশিয়ালাইজ করা হয়েছে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, প্রিন্টএপে আমাদের দেখানো কি উচিত, 5 and 6। তাহলে প্রথম যে আউটপুটটা বেরোবে, ফার্স্ট আউটপুট কত বেরোচ্ছে, a ইকুয়ালস টু 5 অ্যান্ড b ইকুয়ালস টু 6। এটাকে আমরা কমেন্ট ট্যাগ দিয়ে দিই। তাহলে ফার্স্ট আউটপুট এটা দাঁড়াচ্ছে। এবারে দেখুন এ প্লাস প্লাস, তাহলে প্রথমবারেই কিন্তু ভ্যালু আমাদের এ প্লাস প্লাস হচ্ছে। তার মানে দেখুন আমাদের এখানে যখন আউটপুটটা দেখাচ্ছে, যখনই এটা আমরা কল করছি, এটাকে কল করলাম, সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের প্রিন্ট আউট দেখিয়ে দিচ্ছে, পরে কিন্তু আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে। আবার দেখুন এখানে এটা প্রথমবার এক্সিকিউট হলো, এক্সিকিউট হওয়ার সাথে সাথে দ্বিতীয়বার আবার এক্সিকিউট হবে, কেন দ্বিতীয়বারও কল করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কি আউটপুট দেখাবে সেটা আমরা দেখে নিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন কি ধরনের আউটপুট আসছে এবং কেন আসছে, সেটা আমরা ডিসকাস করব। দেখুন এ ইকুয়ালস টু 5 প্রথম ক্ষেত্রে এসছে, বি ইকুয়ালস টু 7, এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু কিন্তু 7। এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন জিনিসটা কি হলো। তো এখানে দেখুন অটো আমরা প্রথমেই বলেছি একটা লোকাল ভ্যারিয়েবল হিসাবে কনসিডার করা হয়। তার মানে এই ব্লকটার মধ্যে প্রথমবার যখন এক্সিকিউট হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এক্সিকিউট হয়ে যাচ্ছে। এখানে এক্সিকিউট হয়ে যাওয়া মানেই এই এ ইকুয়ালস টু 5 ভ্যারিয়েবলটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে 5টা নষ্ট হয়ে গেল, প্লাস প্লাস হওয়ার আগেই কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার যখন আমরা কল করছি, আবার এখান থেকে আমাদের এক্সিকিউশন শুরু হচ্ছে, তার মানে এর জন্য 5 5 দেখাচ্ছে। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু নষ্ট হয়ে যায় না, এটা কিন্তু মেমোরির মধ্যে স্টোর হয়ে থাকে, যার জন্য প্রথমবার এ ভ্যালু যখন আমরা কল করলাম তখন কিন্তু প্রিন্টএফের বি ফাংশন প্রথমে আমরা 6 প্রিন্ট করলো এবং যেহেতু বি এর ভ্যালু নষ্ট হয়নি, তাই সেকেন্ড টাইমে যখন কল করছি এখানে দাঁড়াচ্ছে বি এর ভ্যালুটা 5 6 প্লাস 1 7। তার জন্যই আমাদের আউটপুট দেখাচ্ছে এ ইকুয়ালস টু 5 এবং এ ইকুয়ালস টু 5 এবং বি ইকুয়ালস টু 7। তার মানে এটা থেকে আমরা অটোমেটিক বুঝতে পারছি যে অটো ভ্যারিয়েবল একবার এক্সিকিউট হয়ে গেলে অটো ভ্যারিয়েবল নষ্ট হয়ে যায়, কিন্তু স্ট্যাটিক ভ্যারিয়েবল একবার এক্সিকিউশনের পর ওই পূর্বের ভ্যালুটা, যেটা ইনিশিয়ালাইজ ভ্যালুটা কিন্তু ওখানে স্টোর হয়ে থাকে, মানে যেটা ভ্যালুটা এক্সিকিউট হলো সেই ভ্যালুটাই স্টোর হয়ে থাকে এবং পরবর্তীকালে আবার যখন এক্সিকিউশনের সময় আবার ঠিক যেটা স্টোর হয়েছিল তারপর থেকে ভ্যালুটা নেয়। যেমন আমরা যে আউটপুট দেখেছি সেক্ষেত্রে আমরা দেখেছি বি এর ভ্যালু 7 ছিল, আমরা আবার এটাকে কল করে দেখছি বি এর ভ্যালু 7 থেকে এবারে 8 হবে, কিন্তু এর ভ্যালু প্রতিবারেই কিন্তু 5 আসবে। কেন? প্রত্যেকবারেই এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আবার নতুন করে জেনারেট হচ্ছে। যেমন দেখুন এখানে এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 8। তো এটাই হচ্ছে অটো এবং স্ট্যাটিকের মূল পার্থক্য। তা আশা করি আপনারা স্ট্যাটিক এবং অটোর পার্থক্যটা বুঝতে পেরেছেন এবং স্ট্যাটিক কিভাবে ব্যবহার করবেন প্রোগ্রামে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রোগ্রামিং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার প্রোগ্রামের কোথায় ভুল হচ্ছে বা কোথায় বলতে গিয়ে কোনো প্রবলেম থেকে যেতেও পারে, কোথায় প্রবলেম হচ্ছে সেটাও অবশ্যই বলবেন। অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামিংটা দেখার জন্য।